হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সৌম্যা। আমার নাম সৌম্যদীপ প্রামাণিক। 2024-এ এএনএম জিএনএম এক্সাম যারা কোয়ালিফাই করতে পারেনি, তাদের মধ্যে অনেকেই আমার কাছে দাবি করেছিল যে আমি যেন তাদের সাথে ইউটিউবের থ্রু নিজের এক্সপিরিয়েন্সটা তাদের কাছে একটুখানি তুলে ধরি। ওকে, এবার সেই দাবি পূরণ করার জন্য আমি চলে এসেছি। ওকে, সো আমি নিজের যা যা এক্সপিরিয়েন্স আছে তোমাদের সাথে সমস্ত জিনিসগুলো শেয়ার করব। ওকে, 2024-এ আমার র্যাঙ্ক ছিল 1941। এবার তোমরা আমাকে বলতে পারো যে তোমার তো নিজেরই র্যাঙ্ক 1941, রাইট? এবার ছেলেদের সিট হচ্ছে মাত্র 120টা। তুমি তো গভর্নমেন্ট হয়তো পাবে না, রাইট? মোস্ট প্রবাবলি তুমি গভর্নমেন্ট ছাড়া প্রাইভেটে ভর্তি হবে যে কোনো কলেজে। তুমি আমাদেরকে কীভাবে হেল্প করবে, রাইট? আমার কথা হলো, দেখো, তুমি যদি পরীক্ষা নাও দাও, তুমি যদি পরীক্ষা নাও দাও, তবুও তুমি একটা প্রাইভেট কলেজে অনায়াসে অ্যাডমিশন পেয়ে যাবে, রাইট? এর কি হলো? ওকে, তুমি যদি এএনএম জিএনএম এক্সাম নাও দাও, রাইট, এএনএমটা তো হবে না, অ্যাটলিস্ট তুমি জিএনএমে যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে, রাইট? এবার ধরো যে এক্সাম দেয়নি, বা ধরো যে যার র্যাঙ্ক হচ্ছে ধরো 20,000, 25,000 বা 10,000, 15,000, সে অনেকখানি পেছনে আছে। এবার তার সেই লেভেলের র্যাঙ্ক আসার কারণ হচ্ছে সেই জিনিসগুলো জানে না পরিষ্কারভাবে, সেই জিনিসগুলো তার কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার নেই, তাই জন্যেই তার নাম্বার এত কম এসেছে বা লাইক তার র্যাঙ্ক এত পেছনে আছে, রাইট? আর জিএনএমের ব্যাপারটা কীরকম বলো তো? জিএনএমের ব্যাপারটা হলো যে এইখানে আমরা হিউম্যান বডি নিয়ে কাজ করি। এখানে তোমাকে একদম স্পেসিফিকভাবে পারফেক্ট হতেই হবে তোমার কাছে। যদি তুমি এদিক ওদিক করেছো, তাহলে কিন্তু হয়তো তুমি পরবর্তীতে এই জবটা কন্টিনিউ হয়তো করতে পারবে না, রাইট? কারণ এখানে মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে, রাইট? তাই জন্যে আমার কথা হলো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি হয়তো পাবে না, প্রবাবিলিটি অনেক কম আছে গভর্নমেন্টে চান্স পাওয়ার, রাইট? আমি নিজের থেকে বলছি গভর্নমেন্টে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক কম আছে, কারণ মাত্র 120টা সিট ফ্রম পার্সপেক্টিভ অফ আ বয়। ওকে, মেয়েদের কথা আমি এখানে ইনক্লুড করে নিই। মেয়েদের জন্য যথেষ্ট এনাফ কলেজ আছে। আমি যে র্যাঙ্কটা পেয়েছি, রাইট, 1941, আমি যদি মেয়ে হতাম বা অ্যাজ আ ফিমেলের পার্সপেক্টিভ থেকে যদি বলি, তুমি অনায়াসে যে কোনো কলেজ পেয়ে যাবে তোমার ইচ্ছে মতো, গোটা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গাতে। ওকে, এএনএমটা হয়তো পাবে না, বাট জিএনএমটা তুমি অনায়াসে পেয়ে যাবে। হলো, এবার কথা হলো যে আমি তোমাদেরকে কীভাবে হেল্প করতে পারি, রাইট? এবার 1941 র্যাঙ্কটা এইভাবে আসে না, রাইট? অনেকে থাকে, যারা মেয়েদের কথা যদি বলি, অনেকে এরকম থাকে যারা হয়তো সারা বছর প্রচণ্ড খেটেছে, লাইক তারা প্রচণ্ড পরিশ্রম করেছে, তবুও অনেকে পায় না এই র্যাঙ্কটা, রাইট? আর আমি সেটা পেয়েছি, আমি সেটা অ্যাচিভ করেছি। আমি তোমাকে সেটা বলতে পারবো যে আমি কী কী বুকস ফলো করেছি, আমি কীভাবে পড়েছি, বা আমি কীভাবে মক টেস্ট দিয়েছি, আমি সবটাই শেয়ার করব, রাইট? তোমাদের জন্য স্পেসিফিক্যালি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন করেছি, সেটা তুমি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অসুবিধা নেই, রাইট? ওকে, তোমার যা যা ডাউট থাকবে তুমি ইউটিউবে আসবে, এসে ডেসক্রিপশানে তুমি জয়েন করানো হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তুমি সেখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে সেখানে দিয়ে দেওয়া হবে, রাইট? আর তোমার যেগুলো ডাউট থাকবে তুমি সোজা কমেন্ট করে দেবে, হোয়াটসঅ্যাপে না, ডাইরেক্ট ইউটিউবে কমেন্ট করবে। তাহলে কী হবে বলো তো, আমার বুঝতে জিনিসগুলো সুবিধা হবে। আমি নিজের সুবিধা মতো তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো সময় পেলে, ঠিক আছে? হয়েছে? এবার কীরকমভাবে আমরা এগোবো সেটাও একটু বলে দিই। আমরা এগোবো হচ্ছে একেবারে বেসিক থেকে,
এরকমভাবে না যে জাস্ট আমি বলে দিলাম যে টেক্সট বুক ভালো করে পড়ো বা হয়তো তুমি কোনো কোচিং সেন্টারে জয়েন করো না। দ্যাটস ইউর চয়েস। তোমার যদি ইচ্ছে হয় তুমি কোচিং সেন্টার জয়েন করতে পারো, তোমার যদি ইচ্ছে না হয় তুমি নাও জয়েন করতে পারো। ওকে, জিএনএমে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, লাইক 1941 এটা জিএমআর র্যাঙ্ক। ওকে, এই র্যাঙ্কটা অ্যাচিভ করা ইজ নট আ টাফ থিং, ঠিক আছে? আর এইবার এই র্যাঙ্কটা আরও অনেকে পেত আমি জানি, বাট কেন ভুল হয়েছে জানো? ক্যাটাগরি 2, স্পেসিফিক্যালি ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সের জন্য। ওকে, সো অনেকে বলে যে ভালো করে পড়াশুনো করলে এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই হয়ে যায়। সেভাবে হয় না, লাকের ভীষণ প্রয়োজন হয়, আশীর্বাদের ভীষণ প্রয়োজন হয়, তার সাথে প্রেজেন্স অফ মাইন্ডসের তার থেকেও বেশি প্রয়োজন হয়, যেটা তোমাকে আমি শিখিয়ে দেব ধীরে ধীরে, বুঝলে? সো তুমি যেখানে খুশি তুমি সেখানে পড়ো, কোনো ডাউট নেই। তুমি এদিক ওদিক লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট যা যা ইউজ করো, জাস্ট কিছু মাসের জন্য সেখান থেকে নিজেকে একটুখানি আলাদা করে রেখে এই চ্যানেলটা তুমি ফলো করো। আমি নিজের থেকে বলছি, আমার যা যা আমার জানা আছে, আমার বেস্ট যা যা নলেজ আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি শিখেছি আমার ফ্যামিলির কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, যে জ্ঞান বা নলেজ শেয়ার করলে কখনো কমে না, রাইট? তাই জন্যে আমি মন খুলে তোমাদের সাথে শেয়ার করব। যারা একদম সিরিয়াস স্টুডেন্ট তারাই শুধুমাত্র এসো, বাকিদের জন্য এই চ্যানেলটা একদম খোলা হয়নি। ওকে, আর সেই যে কথাটা বললাম যে নলেজ শেয়ার করলে এক বিন্দুও কমে না, বেড়ে যায়, রাইট? সো একটুখানি যারা যারা তোমাদের ফ্রেন্ডসরা আছে বা রিলেটিভের মধ্যে যদি কেউ থাকে সিরিয়াস স্টুডেন্ট, সে ছেলে হোক বা মেয়ে হোক, শেয়ার করে দিও। ওকে, কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, বাই।